আসসালামু আলাইকুম and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আমার কক্সবাজার ট্রিপের তৃতীয় দিনে। যেহেতু হোটেলটা খুব সুন্দর এবং শাড়ি পরতে কে না পছন্দ করে, তাই আজকে সকাল সকাল আমিও শাড়ি পরে ফটো সেশন করতে বেরিয়ে পড়লাম। আর আমার সাথে আমার পার্সোনাল ক্যামেরাম্যান আমার ভাই তো আছে। সো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি। আমি সারাদিন কী কী করি তা আপনাদের সাথে শেয়ার করবো, আর আমার সাথে আপনারাও সারাদিন এনজয় করতে থাকুন। সো আজকে আমাদের প্ল্যান ছিল মেইনলি কলাতলি বিচটা দেখতে যাব, তারপর বিচে বসে অনেকক্ষণ সময় কাটাবো, আর এরপর যদি আর কেউ কিছু শপিং করতে চায় তাহলে শপিং করব, অথবা হোটেলে বসে সময় কাটাবো। মোট কথা একটু সমুদ্রের কাছে বসে রিল্যাক্স সময় কাটাবো, কারণ আজকে আমাদের শেষ দিন ছিল কক্সবাজারে। কিন্তু আমরা যখন সেনজি ভাইকে বললাম যে আমরা কলাতলি বিচে যাব, তারপর আর কোথায় যাওয়া যায়, তখন উনি বলল যে আগে মেরিন ড্রাইভে চলেন, ভাল লাগবে, ওখানে কাকড়া বিচ আছে, সেটা দেখতেও ভাল লাগবে। ও আচ্ছা, আরেকটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে আমার ভাই আর ঐশী চাচ্ছিল যে বিচে যে বাইকগুলো চালায় তারা সেই বাইকগুলো চালাবে। সো সেই প্ল্যান অনুযায়ী আমরা সিএনজিওয়ালা ভাইয়াকে বললাম, আর উনি বললো যে আপা চলেন তাহলে প্রথমে মেরিন ড্রাইভে যাই, তারপরে সেখান থেকে কলাতলি বিচে আসা যাবে, আর আপনারা একবারে কাকড়া বিচটাও দেখে আসবেন। সো এই প্ল্যান করেই আমরা রওনা দিলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। সো আমরা আসছিলাম মেরিন ড্রাইভে, আর এটা হচ্ছে প্রেসিডেন্ট পয়েন্ট। আমি যাইনি, বাট আমার কাজিন আর আমার ভাই তারা বাইক রাইডে গেছে, আর আমি এখানে বসে বসে সমুদ্র দেখছি। আর ওই দূরে আমার মা খালারা অটোতে বসে আছে। সো কাকড়া বিচের এই পয়েন্টে এসে আমরা দেখতে পেলাম যে এখানে প্যারাক্সেলিং ছিল, কিন্তু প্যারাক্সেলিং পার পার্সন ছিল 2000 টাকা করে। সো আমাদের কাছে এটা একটু বেশি মনে হলো, বাট হয়তো সবাই এটা দিয়ে যায়, বাট আমাদের কাছে বেশি মনে হলো, সেজন্য আমরা করিনি। যদিও আমাদের সবার মনি, মানে আমার ঐশীরার সামিন তিনজনের মনি একটু খারাপ ছিল, তাও ইটস ওকে। আর এরপর আমরা যাচ্ছিলাম কাকড়া বিচের উদ্দেশ্যে ব্রিজটা পার হয়ে। এই কাকড়া বিচে এসে মানে এখানে মানুষজন অনেক কম ছিল, সো আমরা ইচ্ছা মতো দাপাদাপি করলাম। আর তখন মানে সমুদ্রের পানিটাও মনে হয় জোয়ার চলছিল না, জোয়ারও চলছিল না ঠিক, তবে যাই হোক পানিটা অনেক কাছে চলে এসেছিল এবং আমরা খুশিতে পাগল হয়ে গেছিলাম, অনেকক্ষণ দাপাদাপি করলাম। এরপর আম্মুরা দূরে একটা জায়গায় বসেছিল এবং আম্মুদেরকে নিয়ে আসলাম, অনেক ছবি টবি তুললাম, আম্মুরাও অনেকক্ষণ দাপাদাপি করলাম। আর এরপর সবাই মিলে শুরু হয়ে গেল এই কাকড়া বিচে শামুক করানো, মানে কে কতটুক করাতে পারে। আম্মু ও বড় মা, হেলেন খালা, ঐশী সবাই শুরু করে দিল এখানে শামুক করানো। মানে আম্মু আর খালারা মানে বাচ্চাদের মতো কে কয়টা বেশি, কে সুন্দর শামুক করাতে পারে সে জায়গায় লেগে গেল। আর তারপর আস্তে আস্তে বিচের মধ্যে একটু মানুষের ভিড় হচ্ছিল, বাট আর আমার মা খালাদের আর অন্য কোনো কিছুর ধ্যানই ছিল না, তারা শুধু শামুক করানো নিয়েই ব্যস্ত ছিল। কাকড়া বিচে অনেকক্ষণ কাটানোর পর আমাদের সবার প্রচন্ড ক্ষুধা লেগে গেল, কারণ তখন দুপুরের খাওয়ার সময় হয়ে গেল। আর আমাদের অটো ভাইয়া বলল যে আপা এই রেস্টুরেন্টটাতে খেয়ে নেন, এখানে খাবার ভালো। রেস্টুরেন্টের নাম ছিল ক্যাফে ট্রিট, এবং খাবার মোটামুটি খারাপ ছিল যে বলবো না। এদের আরেকটা ব্রাঞ্চ কক্সবাজারে আছে, খাবার ভালোই ছিল। আর আমরা অর্ডার করেছিলাম কোরাল মাছ, লইট্টা মাছের ফ্রাই, একজন অর্ডার করেছিল সি ফুড ফ্রাইড রাইস। তো সবগুলো খাবারই মোটামুটি ভালোই ছিল। আমরা যখন লাঞ্চ করছিলাম তখনই শুরু হয়ে গেল বৃষ্টি। আমাদের বারবারই মনে হচ্ছিল যে উফ, এই বৃষ্টির সময়টা সাগরের পাড়ে থাকলে মনে হয় বেশি ভাল লাগতো। যদিও সবাই ভিজে যেতাম, তারপরে মনে হচ্ছে এই বৃষ্টির সময়টা সাগরের পানির মধ্যে আরো বেশি ভালো লাগতো দেখতে, আরো বেশি এনজয় করতে পারতাম। কারণ আমি সবার কাছেই শুনেছি যে বৃষ্টির সময়টা সাগর আরো দেখতে সুন্দর হয়। আর আমার ভাই ওই রেস্টুরেন্টে বসে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে এখানে আনারস ভর্তা খেতে এসেছে। সো এরপর পেট ভরে খেয়ে দিয়ে আমরা কলাতলি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও তখন সবারই খুব
ঘুম পাচ্ছিল, কিন্তু আশেপাশে কেউ চা পায়নি। যাই হোক, চা খাওয়ার জন্য নামারও খুব একটা ইচ্ছে ছিল না, কারণ আগে উদ্দেশ্য ছিল কলাতলি বিচে যাওয়া। কিন্তু এরপর ডিসিশন নেওয়া হলো যে কলাতলি বিচের মধ্যে আর যাবে না, কারণ বিচে আর তেমন পার্থক্য কি আছে। হোটেলে গিয়ে রেস্ট নিয়ে প্রয়োজন পড়লে সন্ধ্যাবেলায় বের হবে, কারণ আজকে বেশিরভাগ সময়টাই বিচে বসে কাটাবে। মানে সন্ধ্যাবেলায় হোটেলের কাছেই যে বিচটা ছিল, মানে সুগন্ধা বিচে, ওখানে সময় কাটাবে। কারণ আজকে যেহেতু শেষ দিন ছিল, কালকে সকালেই তো আবার যেতে হবে। তো পরের দিন আমাদের 12:30টায় ট্রেন ছিল, আর আমরা 11টার দিকেই হোটেল থেকে চেক আউট করে বের হয়ে পড়লাম, কারণ হোটেলের চেক আউট টাইমও 11টাই ছিল। আমরা দেরি করিনি, কারণ যেহেতু ট্রেন 12:30টায় ছিল আর আমরা খুব একটা ভালো চিন্তামও না, তাই অটো ঠিক করে আমরা বেরিয়ে পড়লাম আর কি। দেরি করিনি, আমরা স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম। তো আজকে আপনাদের সাথে এটাও শেয়ার করি কক্সবাজার রেল স্টেশনটা দেখতে কেমন। সো এটা হচ্ছে মেনলি এখানে টিকিট কাউন্টার দেওয়া। এখানে মনে হয় এখনো তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট করা নেই, কারণ আমরা দেখলাম যে এখন কাজ চলছে। এখানে হয়তো ভবিষ্যতে বসার জায়গাটাও হবে। এখানে ইনফরমেশন সবকিছু দেওয়া আর কি। আর এখানে আপনাকে টিকিট কিনতে হবে। যারা অনলাইনে টিকিট করে তারা এই যে এখানে এখনো কাজ চলছে, মনে হয় উপরের তলায় যাওয়ার জন্য এখানে লিফটের কাজ চলছে, মানে এসকেলেটরের কাজ হচ্ছে এখানে। তখনও আশেপাশে আরো অনেক কাজ হচ্ছে। মোটামুটি পরিষ্কার ছিল, কিন্তু আমার মনে হয় আমরা বাঙালিরা যেমন মানুষ, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখতে পারবো না। কারণ কিছুক্ষণ আগে আমি এমন একটা সিন দেখেছি যা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, বাট নিজের কাছে খুব কষ্ট লাগছে সিনটা দেখে, যেটা দেখার পর কিভাবে স্টেশনটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ না, ওই জন্য বললাম যে কোনো দোকানপাট নাই। আমার কাছে কিছু টাকা নিয়ে বসা লাগবে, যদি কিছু কিনতে টিনতে চাই। এটা 40 টাকা দেওয়া সেটা। একটু ওই পাশ থেকে ওই সাইডটা রাউন্ড দিই। ট্রেনের মধ্যে তো বসেই থাকবো। তুমি ওই পাশে ছবি তুলবা? সেই সুন্দর কক্সবাজার রেল স্টেশন দেখাতে দেখাতে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমার কক্সবাজার ট্রিপ থেকে। আশা করি আমার এই ট্রিপের সবগুলো ভিডিও আপনাদের ভালো লেগেছে। কেউ যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমি লিঙ্ক শেয়ার করে দিব, ভিডিওগুলো দেখে নেবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। এর সামনে এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। যদিও বিদায় নিয়ে নিয়েছি, তবু আপনাদের সাথে আসার ট্রেন জার্নির অভিজ্ঞতাটাও শেয়ার করি। আমরা আসার সময় আসলে নন এসি টিকিট পেয়েছি, এসি টিকিট আমরা পাইনি। সো গরম তো সেই লেভেলের ছিল, আর এটা সম্পর্কে আমাদের আইডিয়াও ছিল যে আমাদের প্রচন্ড গরম লাগবে, তবু কিছু করার ছিল না। কিন্তু এটা বাদে ট্রেনের মানে টয়লেটের যে ব্যবস্থা ছিল সেটা খুবই 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 খারাপ ছিল। মানে 9 ঘন্টা জার্নি, অ্যাটলিস্ট ট্রেনের ওয়াশরুমগুলো তো ভালো থাকা উচিত, সেই তুলনায় ট্রেনের ওয়াশরুমগুলো খুবই খারাপ ছিল। মানে এটা একটা খুবই বাজে অভিজ্ঞতা ছিল, কারণ 9 ঘন্টা তো কেউ আর টয়লেট আটকে রাখতে পারে না। আর তাছাড়াও ট্রেনটা কিছুক্ষণ লেট ছিল, এবং লেট হওয়ার কারণে ট্রেনটা আসার পরে বারবার পেছন থেকে একটা নোটিশ দিচ্ছিল আর কি, অ্যানাউন্স করছিল যে আপনারা আগে কেউ হুড়াহুড়ি করে ট্রেনে উঠবেন না। ট্রেনের যেসব টিটির অ্যাসিস্ট্যান্ট বলে না, ওদেরকে কি বলে আমার আসলে আইডিয়া নেই, তারা প্রত্যেকটা বগিতে বোর্ড লাগাবে কোনটা কোন বগি, তারপর সবাই উঠবে। কিন্তু যেহেতু ট্রেনটা লেট ছিল এবং স্বাভাবিক ট্রেন বলে কথা, সবাই তাড়াহুড়ো করে উঠা শুরু করে দেয় এবং তখন খুব একটা গোলমাল পেকে যায়। সো আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম
এরপর আমরাও সেই গোলমালের সাথে মিলে যাই এবং আমরাও কোন বগি বারবার জিজ্ঞেস করতে করতে উঠে পড়ি। সো এটা একটা হজবরল সিচুয়েশন ছিল। যাওয়ার সময় ট্রেনের অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল, ওয়াশরুমটা খুবই পরিষ্কার ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। তখন এসি টিকিট ছিল, আর আসার সময় নন এসি টিকিট ছিল, বাট আমরা তাও চিন্তা করেছিলাম ওয়াশরুম তো পরিষ্কার থাকবেই, কিন্তু এই অভিজ্ঞতাটা খুব খারাপ ছিল। সো আপনারা যারা ট্রেনে যাতায়াতের চিন্তা করতেছেন, আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এই ব্যাপারটা মাথায় রাখবেন। সো আবারও বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।